আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রেখে তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি শুটকি দিয়ে বরবটি ও আলু রান্না করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমি শুটকি ভালো করে ধুয়ে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি একটু। আমি শুটকিটাকে তেলে ভেজে নিলাম। এবার আমি কাঁচামরিচ কাটা দিয়ে দেব, পেঁয়াজ কাটানো, সামান্য একটু পানি দিয়ে দেব। এবারে দিয়ে দেব একটু জিরা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, শুকনো মরিচ ও লবণ দিয়ে দিলাম। এবার আমি একটু শুটকিগুলো কষিয়ে নেব। শুটকিগুলো একটু ভুনা করে নিলাম, আমি কষিয়ে নিলাম। এবার আমি বরবটি, একটা আলু কেটে রেখেছি এবং ধুয়ে রেখেছি দিয়ে দিচ্ছি। এটা আমি একদম দেশি সাদা বরবটি, এটা আমি রান্না করছি। আর এই বরবটি রান্নাটা অনেক মজাদার হয়, আমাকে ভালো লাগে আর কি, খেতে পছন্দ করি। এবার আমি ঢেকে দিব। তারপরে বরবটি ভাজি মানে শুটকি দিয়ে রান্না প্রায় হয়ে আসছে। আমি বেশি শুকাবো না, এই অবস্থায় মাখানো অবস্থানে একটু মাখানো মাখানো করে রান্না করছি। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আর এটা হলো দেশি শুটকি, এত সুন্দর ফ্লেভার আসছে এটা বলার মতো নয়। আর অনেক মজাদার হয়েছে আপুরা। শুটকি দিয়ে, এই দেশি শুটকি, এটা নদীর শুটকি মাছ, তো অনেক মজাদার হয়েছে তরকারিটা। তো এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম শুটকি দিয়ে বরবটি রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।